আজকে হলো সব কয়েকটা অল্পই ক্লাস করবো, যে কয়েকটা শর্টকাট দেখাবো। যে ক্লাস তো রেকর্ড আছে, এখন যদি না বুঝো পরেও তুমি দেখে নিতে পারবা। প্রথমে হলো মাউস গেস্টার। হ্যাঁ, মাউস গেস্টার কি, মাউসের রাইট বাটন ক্লিক করে একটু লড়াইলে দেখবে যে কয়েকটা অপশন আসতেছে। এইগুলা ইউজ করে অনেক তাড়াতাড়ি ডিজাইন করা যায়। এইগুলা কাস্টমাইজ করার জন্য যে এই কাজটা করতে হবে, সেটিংসের ড্রপ ডাউনে ক্লিক করে কাস্টমাইজ, এই যে মাউস গেস্টার যে অপশনটা, আমি এই স্ক্রিনশটটা তোমাকে দিয়ে দিব। এনে আমার 8টা করে দেখাইতেছে, অনেকের 4টা করে দেখাবে, 3টা। হ্যাঁ, এখান থেকে 8টা বানায় নিবা। আমারটাও ইউজ করতে পারো তোমরা নিজেরাও, যদি তুমি কোনটা প্রেফার করো সেটা তোমরা ইউজ করতে পারো। স্ক্রিনশট দিয়ে সবগুলাই লাগবো, পার্টে অ্যাসেম্বলি ড্রয়িং সবগুলাই লাগবো। মানে স্কেচে এগুলা ইউজ করার অভ্যাস করতে হবে। এগুলা করলে তোমার একটা যে 10 মিনিটের ডিজাইন ওটা 1 মিনিটেই হয়ে যায়। যদি তোমাকে একটা ডেমনস্ট্রেশন দেখাই, যেমন সাববিরের ডিজাইনটাই করি। সাববিরের ডিজাইনটা হয় নাই, এটা তো আমি নিজেও ভুলে গেছি কেমনে, চেষ্টা করি। হ্যাঁ, ওটা করলাম বুঝছো, বাট ওটা হইছে কিন্তু নিচে টুক আছে না, এটা যখন এক্সট্রুড কাট করি না, তিরিশ দিলে হয় না। আচ্ছা দেখি আমি চেষ্টা করি। ওই স্কোয়ারটা একদম সোজাসুজি নামে, একটু কার্ভ হয়ে যে নামবে, ওই কার্ভ হয়ে নামে না। নাভিদে এই সমস্যা পড়ছিলা? আচ্ছা, আমি যদি বুঝলা যাই আমারে কয়ে দিও। নকশা ভাই রেকর্ড হইতাছে, উল্টা পাল্টা করো না। আচ্ছা, এটা তোমার যে কোনো ভাবে শুরু করো। আচ্ছা, শর্টকাটের একটা হলো, আমরা নর্মালি করি কি, যে প্লেনে আঁকবো সেই প্লেনে ক্লিক করে স্কেচে যাই। এই কাজটা না করে তুমি আগে কি করবা সেটা ভাববা। যেমন আমি আগে এক্সট্রুড করবো, সেটা আমি ভাববা নিছি। তো স্কেচে না যায় ডাইরেক্ট এক্সট্রুডে ক্লিক করবা, ওকে। তারপরে প্লেনটা সিলেক্ট করবা, তাহলে সুবিধাটা কি পরে বুঝবা, এখন আগে একটা দেখাই। আমার এই মাউস গেস্টারের নিচের দিকে রেক্টেঙ্গেল দেওয়া, একটানে রেক্টেঙ্গেল। এখানে আছে কত টোটাল, 60 60 যদি আমি জাস্ট এক্সিট করি, তাহলে কিন্তু অটোমেটিক এক্সট্রুড এসে পড়তেছে। আমার আবার ফিচারে যে এক্সট্রুড মারা লাগে না। এটা ফন্টে করতেছ না? হ্যাঁ, তারপর এই আমার বানাইছে, কি বলে, ফিচারসে দাও তো, ওই লফটেড বক্স দিয়ে করবে না? এটা কি লফটেড বক্স দিয়ে করতে হইব? নাভিদে কি দিয়ে করছো? এক্সট্রুড কাট দিয়ে না? এক্সট্রুড কাট দিয়ে করছি। হ্যাঁ, সেটাই চেষ্টা করি। এখন আমি এক্সট্রুড কাট এখানে সিলেক্ট করি। না, আমি লফটেড বক্স দিয়ে করছি। করা যায়, অনেক ভাবে করা যায়। কঠিনের চেয়ে সহজভাবে করাটাই ভালো। আমি এক্সট্রুড করছি যাতে ইজিলি হয়ে যায়। আমার কতগুলো কি তোমার কি ডিরেকশন দেওয়া লাগছিল নাভিদ? না, ডিরেকশন দেওয়া লাগে নাই? ডিরেকশন দ্বারা প্লেন এর দ্বারা ডিরেকশন হইতে প্লেন আছে। তোমরা ফ্রন্ট প্লেন থেকে গিয়ে এইভাবে দিচ্ছি, এরপর উপর থেকে গিয়ে যে রেক্টেঙ্গেলটা আছে না, এটা আঁকছিলাম, তারপর হয়ে গেছে। এইটা না? তাহলে এখন যদি আমি এটার এক্সট্রুড কাট দেই, তাহলে তো এটা আমার সোজা হইতাছে, কিন্তু আমার লাগবে হলো এই ডিরেকশনে। তো এর জন্য আমার ডিরেকশন ডাকতে হবে। টপে যাইয়া আমরা জাস্ট ডিরেকশন ডাকি।
এই ডিরেকশন দিয়ে এদিকে ব্লাইন্ডে কত দূর যাবে 30। এই যে ডান, কত সহজ। ওয়াও ও আমি কি করতে জানো, উপরে থেকে আছে না, হুম, উপরে থেকে স্কেচ করে তোমার নিচে ডাইরেকশন। সে তো এই তো এটা মাথা খাটাইতে হবে, আস্তে আস্তে এগুলো মাথা খুলবে কোনভাবে নিলে সহজ হয়। এগুলো তো আমগো তো একবারে মাথায় আসে নাই, এর লেগে বেশি বেশি ট্রাই করতে হবে। তো আজকের মানে প্রধান যে ইটা সেটা হলো তোমরা দুইটা জিনিস ইউজ করবে, মানে মাউস গেস্টারটা ইউজ করবে বেশি, এই মাউস গেস্টারটা। আর হইলো আগে স্কেচে না, এই প্লেন সিলেক্ট করে স্কেচে না যাইয়া ডাইরেক্ট এক্সট্রুড বস বা এক্সট্রুড কাট এটা দিয়ে শুরু করবা। এটা লাস্টের মূল দুইটা কথা, এটা করার অভ্যাস করো। আর কারো প্রবলেম আছে? না, আমার এর কোনো প্রবলেম নেই। এই পিডিএফ তো সব শেষ। তারেক তোমার এই ইসের কোনো প্রবলেম আছে যে যে ইসে দিছি? না আমি ওটা ধরেই নেই, ওই যে তোমার ড্রয়িং খালি করে দিছি, আমি এক্সট্রুড বস বেস করতে হবে এইগুলো। ওকে, তাহলে আজকে আর তেমন কিছু দেখানোর নাই, বাকি তো আমি ভিডিও দিয়ে দিব। আজকে তো প্রবলেমও নাই, মানে এখন আজকের যে মূল পরামর্শ সেটা হলো এই মাউস গেস্টার ইউজ করবা। আর হইলো এই কি কয়, মাউস গেস্টার কোনটা ইউজ করব? তোমার ইচ্ছা মতো সবগুলাই ঠিক করে নিবা, তারপরে রাইট ক্লিক করে এটা ইউজ করার অভ্যাস করবা। তুমি যখন একটা স্কেচ করবা তখন মানে আমার স্পেসিফিক দিলে তো হয়ে যায়, বুঝো না? স্পেসিটিভ দিলে আর কি আসে, আর মাউস গেস্টার কি বুঝো নাই? না এই দেখো, মাউস গেস্টারের টুলস গুলো আসে আমি আর আমি স্পেস তোমার থেকে ইসে স্কেচের মাউস গেস্টারে কি কি রাখছি দেখো, উপরে ডাইমেনশন, এই পাশে সার্কেল, এই পাশে আর্ক। তো আমার আঁকা কত সহজ। এডিট করা যায়। হ্যাঁ, এগুলা মানে খালি টানবা আর এক একটা টুল আসবে। আরেকটা সেটিং সেটা হলো কিবোর্ডের এস এ যদি ক্লিক করো তাহলে কিন্তু এই যে শর্টকাট একটা মেনু আসে, এটাও এডিট করা যায়। কিবোর্ডের এস, শর্টকাট ফর্ম এস। হ্যাঁ এটা তো করতে, এটা তো অভ্যাস করতে তুমি কয়দিন লাগবে? হ্যাঁ, মাউস গেস্টারটা অভ্যাস করতে কিছুদিন লাগবে, কিন্তু একবার অভ্যাস করলে দেখবা ডিজাইনের স্পিড অনেক বেড়ে গেছে। আর এটা কিবোর্ডের এস, এস ক্লিক করলে এই মেনু বারটাও এক এক জায়গায় এক এক রকম। এটা হলো স্কেচের, তারপরে এটা হলো আমার ফিচারের, এটাও চেঞ্জ করা যায়। কাস্টমাইজে যায় শর্টকাট বার, এই অপশনটা ঢুকলে এই যে তোমার বার আসছে, এখন তুমি এগুলো এক একটা করে চেঞ্জ করে নাও। কাস্টমাইজ করে হ্যাঁ, ফেলবো, অ্যাসেম্বলি, ড্রয়িং। যেমন যেমন এক্সট্রুড বস আর এগুলা একসাথে করে ফেলবো। আর কিবোর্ডের কিছু শর্ট কি আছে, এফ, এফ হলো জুম টু ফিট। এই যে মানে আমার যদি স্কেচটা হারায়া যায়, আমি নর্মালি করি কি উপর থেকে জুম টু ফিট ক্লিক করি, এটা হলো এফ বাটন। তারপরে আরো অনেকগুলাই আছে, এমনি মনে হয় না। তো এই শর্ট কিগুলা ইউজ করবা তোমরা। তাহলে আজকের যে মেইনই হলো মাউস গেস্টারস, তারপরে শর্টকাট বার, ইউজ এক্সট্রুড বস কাট ডিরেক্টলি। এক্সট্রুড বস কাট ডিরেক্টলি মানে হলো এই যে স্কেচে না ক্লিক করে ডাইরেক্ট এক্সট্রুড বস করবা। আমি তো জানি আমার এক্সট্রুড কাট করতে হবে না বস করতে হবে। বস করতে হলে আগে ক্লিক করে আমরা প্লেন সিলেক্ট করে নিব, দেন যেমন সাইডটা এক্সিট করে এখানে বসায় দেব। আর কি দেখাইলাম, এর আগে আমি এক্সট্রুড বস করে ফেলবো যতটুকু এক্সট্রুড বস করা দরকার। শর্ট কি সমান এস। এস দিলে আর একটা সুবিধা কি, তুমি কোনো কমান্ড ভুললা গেলা, তোমার মনে আছে এই কমান্ডটা করতে হবে, কিন্তু এই কমান্ড তুমি এখানে খুঁজে পাইতেছো না, তুমি এখানে সার্চও করতে পারবা। মিরর অথবা যে কোনো কিছু, রিপ, জগ, অনেক কিছু আছে। ওকে, আর এইখানে কিছু স্পেশাল ফিচার আছে, এগুলা পরে দেখাম। ইনসার্টে যে ফিচার, এখানে কিছু এমন ফিচার আছে যেগুলো এখানে নাই, ওগুলো অনেক কাজে লাগে। আপাতত তোমাদের এই অভ্যাসটা করো, আর আজকে আমি আরো কিছু ড্রয়িং মানে ডিজাইন দিব, ওগুলো কমপ্লিট করে দাও। আজকে আর কিছু না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
ডিজাইন গুলো কি সবার? সবার না, যে আমার এখন অনেকে 50টা কমপ্লিট করে দেয় নাই, আর এক একজন অ্যাসেম্বলিতেও গেছে, যারটা আলাদা আলাদা। তোমার নতুন ডিজাইন দিব আর তুমি ভিডিওগুলো দেখো। আচ্ছা, আচ্ছা, ওকে, বাই সবাই। আমারও কিছু দিও, টুকটাক করতে থাকি। হ্যাঁ, আচ্ছা। ভিডিওগুলো এটা পুরো বুঝছো হয়ে গেছে, তুমি বলার আগে টাকার মনে ফেরানি। তুমি জানাইতা মেসেঞ্জারে, তাহলে আমি তখন ইনস্ট্রাকশন দিয়ে দিতাম, হোয়াটএভার করো। তুমি সাব্বির স্ক্রিনশট দাও, ফাইল এতগুলা ফাইল তো ওপেন করে দেখা আসলে পসিবল হয় না। প্রত্যেকটা স্ক্রিনশট না দিয়া তুমি এই যে পুরা ফোল্ডারে যে 50টা লার্জ আইকন করে স্ক্রিনশট দিয়ে দাও, তাহলে হইব।